আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 21 নম্বর চ্যাপ্টার মধ্য সমানুপাতি নির্ণয় এর সম্পাদ্যগুলো করব। আজকের এই চ্যাপ্টারে যে সম্পাদ্যগুলো আছে সেটা 4টে টাইপের সম্পাদ্য আজকে আমরা কমপ্লিট করব। একের দাগে যে সম্পাদ্যগুলো আছে সেখান থেকে একটা নিয়ম আমরা শিখে নেব, 2-এর দাগ থেকে একটা নিয়ম শিখব, 3-এর দাগ থেকে একটা নিয়ম শিখব, আর 4-এর দাগ থেকে একটা নিয়ম শিখব। এই নিয়মের সাহায্যে তোমরা বাকিগুলো নিজেরা সমাধান করবে, মানে নিজেরা সম্পাদ্যগুলো এঁকে নেবে। আজকের প্রথম যেটা দিয়েছে যে জ্যামিতিক পদ্ধতিতে 7.5 সেমি 4 সেমি এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে দুটো দৈর্ঘ্য দেওয়া আছে, বলেছে জ্যামিতিক পদ্ধতিতে এই দৈর্ঘ্য দুটোর মধ্য সমানুপাতি বের করতে হবে। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে করব একবার একটু দেখে নাও। তাহলে প্রথমে আমরা একটা 4 সেমি দাগ কেটে নিচ্ছি, একটা 4 সেমি দাগ কাটলাম। এরপরে হচ্ছে একটা দাগ কেটে নেব, সেটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। তাহলে 7.5 সেন্টিমিটার একটা দাগ আমরা কেটে নিলাম। দুটো দাগ কেটে নিলাম, একটা হচ্ছে 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এবার আমরা হচ্ছে কি করব, এই দৈর্ঘ্য দুটোর সাহায্যে এদের মধ্য সমানুপাতি নির্ণয় করব। মধ্য সমানুপাতি নির্ণয় করার জন্য সবার প্রথমে আমরা যেটা করব, একটা লম্বা করে যে কোনো দাগ কেটে নেব। দাগ কেটে নিয়ে কী করব, প্রথমে এই 4 সেমি এবং 7.5 সেমির মধ্যে থেকে 7.5 সেমি এই দৈর্ঘ্যটাকে এখানে কেটে নেব। তারপরে কি করব, আবার 4 সেমির মাপ নিয়ে যতদূর অবধি কাটলাম তারপর থেকে আবার এখানে 4 সেমি দাগ কেটে নেব। তাহলে এখানে একটু নামকরণ করে দিচ্ছি যে এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি, এই বিন্দুটা সি। এ থেকে বি হচ্ছে 7.5 সেন্টিমিটার আর বি থেকে সি হচ্ছে 4 সেন্টিমিটার। এবার আমি কি করব, এই বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। 90 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই সকলেই জানো। বি বিন্দুতে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এই বিন্দুতে বসিয়ে আগের বৃত্তচাপটাকে কেটে নিলাম। আবার এখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর আবার এখানে বসিয়ে কী করলাম, ওই বৃত্তচাপটাকে কেটে নিলাম। তাহলে এখানে যে বিন্দুটা পাওয়া গেল সেই বিন্দুর সাথে কী করব, বি বিন্দুটাকে যোগ করে দাগটাকে একটু আমরা যোগ করে নেব। তাহলে বি বিন্দুর সাথে এটাকে যোগ করে বাড়িয়ে নেব। তাহলে বি বিন্দুতে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল। এবারে আমরা কি করব, এ সি এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে, এ থেকে সি পর্যন্ত এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। তাহলে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা কি করব, এতে কম্পাস বসাবো এবং এসি এর অর্ধেকের বেশি একটা মাপ নিয়ে কি করব, উপরে এবং নিচে একটা করে বৃত্তচাপ অঙ্কন করলাম। এতে বসিয়ে এবার সিতে বসিয়ে ওই বৃত্তচাপ দুটোকে আমরা কি করব, কেটে দেব। আর একটা করে বৃত্তচাপ অঙ্কন করলাম, আগের বৃত্তচাপ দুটোকে কেটে দিলাম। এবারে কি করব, এই বিন্দু দুটোকে আমি স্কেলের সাহায্যে যোগ করে দেব। যদি যোগ করি তাহলে এসি রেখাংশের উপর একটা বিন্দু পেলাম, সেই বিন্দুটা আমরা চিহ্নিত করলাম। চিহ্নিত করে সেই বিন্দুতে কম্পাস বসাবো। কম্পাস বসিয়ে নিয়ে এখানে এ এবং সি পর্যন্ত একবার মেপে নিব যে দুই দিক সমান হয়েছে কিনা। তাহলে দুই দিক আমার সমান হয়েছে, তাহলে এ থেকে সি পর্যন্ত একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই যে অর্ধবৃত্ত অঙ্কন করলাম, এই অর্ধবৃত্তটা বি বিন্দু থেকে অঙ্কিত যে লম্ব, সেই লম্বটাকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম দিলাম আমি হচ্ছে ডি। স্কেল দিয়ে আমি কি করব, এই বিডি এর দৈর্ঘ্যটা মেপে নিব। তাহলে স্কেল দিয়ে যদি আমি বিডি এর দৈর্ঘ্যটা মাপি, আমি দেখতে পাচ্ছি যে বিডি এর যে দৈর্ঘ্যটা সেটা 5.5 সেন্টিমিটার হয়েছে। তোমরা স্কেলে ভালো করে দেখতে হয়তো পাবে না, তোমরা নিজেরা একটু বাড়িতে অঙ্কন করার পরে খাতাতে দেখবে যে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 5.5 সেন্টিমিটার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখানে একটু লিখে নিলাম যে বিডি এর দৈর্ঘ্য আমরা কত পেলাম, 5.5 সেন্টিমিটার লিখে নিলাম। তাহলে নিচে আমাদের লেখাটা কি হবে, যে অতএব 7.5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার এর মধ্য সমানুপাতি হলো বিডি সমান 5.5 সেন্টিমিটার, ব্র্যাকেটে কী লিখব, প্রায়।
তাহলে এই হচ্ছে আমাদের 1 নম্বর যে সম্পাদ্যগুলো আছে সেই সম্পাদ্যের নিয়ম। এই নিয়মে তোমরা 1-এর দাগে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের সম্পাদ্যগুলো বাড়িতে নিজে অঙ্কন করে নেবে। এবারে আমরা করব 2 দাগে যে প্রশ্নগুলো আছে তার সম্পাদ্য কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেখব। 2 দাগে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে 27-এর বর্গমূল নির্ণয় করা। তাহলে 27-এর বর্গমূল মানে সেটা কত? √27। তাহলে এটাকে আমরা রুটের মধ্যে কিভাবে ভাঙতে পারবো? আমরা এটাকে অনেক রকমভাবেই ভাঙতে পারবো। সেটা আমরা লিখে নিচ্ছি কত? 3 × 9 মানে 3 নং 27। এটাকে 1 × 27ও লেখা যায়, তাই না? তাহলে আমরা 1 × 27 লিখেও করতে পারি, কিন্তু আমাদের 1 আর 27 লিখে যদি করি তাহলে 1 সেন্টিমিটার আর 27 সেন্টিমিটার দাগ কাটতে হবে। তো স্কেলের সাহায্যে 27 সেন্টিমিটার দাগ কেটে করা কিন্তু খুব মুশকিল। সেই জন্য আমরা 1 × 27 এটাকে চুজ করব না। কাকে চুজ করব? 3 × 9কে। যদি তোমাদের মনে করো যে 24 এর বর্গমূল বের করতে দেয়, তাহলে √24 = তোমরা 1 × 24, 2 × 12, 3 × 8, 4 × 6, এরকম অনেকগুলো ভাঙতে পারবে। এর মধ্যে যে দুটো দৈর্ঘ্যের দাগ নিয়ে আমাদের জ্যামিতিটা করতে সুবিধা মনে হবে, আমরা এই সেটের মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে অঙ্কগুলো করতে পারবো সম্পাদ্য। এটা দিয়ে করা খুব মুশকিল, এটা আমরা বাদ দিতে পারি। বাদ বাকি এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। যার যেটা মনে হবে তারা সেটা দিয়ে করতে পারবে। কিন্তু যদি তোমাদেরকে √24-এর বদলে √29 দিয়ে দেয়, তাহলে √29কে তো তখন তোমরা ভাঙতে পারবে না। তখন আমরা কি নিয়ম অ্যাপ্লাই করব? এই 29কে রাফে আমরা কি করব? 5 দিয়ে ভাগ করে দেব। 5 দিয়ে ভাগ করলে 5 × 5 = 25, নামলো কত? 4, দশমিকের জন্য একটা 0, 5 × 8 = 40। তখন আমরা √29কে ভেঙে নেব কত? 5 × এই যে ভাগফল কত বেরিয়েছে? 5.8। এইভাবে ভেঙে নেব। মানে যে সংখ্যাটাকে এইরকমভাবে ভাঙা যাচ্ছে না তাকে আমরা কি করব? রাফে 5 দিয়ে ভাগ করে এইরকম একটা সংখ্যা বের করে নেব, যে সেটা হয়ে গেল 5 × 5.8। তাহলে এই নিয়মে করব। তাহলে কীভাবে ভাঙতে হয় সেই নিয়মটা আমরা এখানে শিখে নিলাম। আমরা এই প্রশ্নটাতে কি করব? জ্যামিতিক পদ্ধতিতে 27-এর বর্গমূল নির্ণয় করব, মানে 27 এটা করব। তাহলে এটার জন্য একটা 3 সেন্টিমিটার একটা 9 সেন্টিমিটার দাগ কেটে নিই। তাহলে স্কেলের সাহায্যে আমরা আগে একটা 3 সেন্টিমিটার দাগ কাটব। তাহলে 3 সেন্টিমিটার একটা দাগ কাটলাম, আর একটা কাটবো হচ্ছে কত? 9 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 9 সেন্টিমিটার একটা দাগ কেটে নিলাম। এটা হলো আমাদের 3 সেন্টিমিটার, এটা হলো আমাদের 9 সেন্টিমিটার। সেম একই নিয়ম, আগেরটাতে যা করলাম, প্রশ্ন আলাদা, উত্তর একই। লম্বা একটা দাগ কাটব, কম্পাসের সাহায্যে কী করব? 9 সেন্টিমিটার দাগটাকে কেটে নেব। তাহলে 9 সেন্টিমিটার দাগটা কম্পাসের সাহায্যে মেপে নিলাম। এখান থেকে কি করব? 9 সেন্টিমিটার দাগ কেটে নিলাম। তারপরে কি করব? 3 সেন্টিমিটার দাগটাকে কেটে নেব। তাহলে এখান থেকে 3 সেন্টিমিটার দাগটাকে আবার কেটে নিলাম। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা প্রথমে 9 সেন্টিমিটার দাগটাকেই কাটছি, মানে বড় দাগটাকে কাটছি, ছোট দাগটাকে আগে কেটে নিয়ে করা যাবে কিনা? যে কোনো মাপের দাগ নিয়েই আগে করা যাবে, তবে আমরা যদি বড় দাগটাকে প্রথমে কাটি তাহলে ছবিটা দেখতে ভালো লাগে, এটাই, আর কিছু না। তাহলে আমরা এ থেকে বি পর্যন্ত 9 সেন্টিমিটার আর বি থেকে সি পর্যন্ত হচ্ছে 3 সেন্টিমিটার দাগ কেটে নিলাম। এবারে আমাদের এখানে কি করতে হবে? বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা কম্পাসের সাহায্যে অঙ্কনটা করে নিই। দেখো, বি বিন্দুতে কম্পাস বসিয়ে কি করলাম? একটা যে কোনো মাপের বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপটাকে আগের মতন কেটে নিচ্ছি, আগের বারে যেভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। তাহলে এইটা আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। তাহলে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন কমপ্লিট। এবারে কি করব? আগের বার যা করেছিলাম, এসিকে সমদ্বিখণ্ডিত করব। তার এতে কম্পাস বসিয়ে চোখের আন্দাজে এসি এর অর্ধেকের বেশি নিয়ে একটা উপরে আর একটা নিচে বৃত্তচাপ অঙ্কন করলাম। এবারে কি করব? সি বিন্দুতে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপ দুটোকে কেটে নিলাম। কেটে নিয়ে এই বিন্দু দুটোকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে নেব।
তাহলে মাঝে এসি এর উপরে একটা বিন্দু পেলাম, সেই বিন্দুতে এবার কম্পাস বসাবো। কম্পাস বসিয়ে এ থেকে সি পর্যন্ত একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এই যে অর্ধবৃত্তটা অঙ্কন করলাম, এটা বি বিন্দুতে যে লম্ব অঙ্কন করেছিলাম তাকে একটা বিন্দুতে ছেদ করেছে, যার নাম দিয়ে দিলাম হচ্ছে ডি। তাহলে এই বিডি এটাই হচ্ছে কি আমাদের 27-এর বর্গমূল, অর্থাৎ √27 সমান সমান হচ্ছে বিডি। আর বিডি এর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কত, 5.2 সেন্টিমিটার। তাহলে 5.2 সেন্টিমিটার বা 5.2, এখানে আমাদের প্রশ্নতে কোনো একক দেওয়া নেই, তার এখানে উত্তর আর একক আমরা দেব না। যদি বলতো 27 সেমি এর বর্গমূল কত, তাহলে এখানে লিখতাম 5.2 সেমি। শুধু বলেছে 27-এর বর্গমূল, তার মানে এখানে শুধু 5.2 ব্র্যাকেটে প্রায়। তাহলে এই হচ্ছে আমাদের 2-এর দাগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর নিয়ম। তোমরা এই নিয়মে 2-এর দাগে যতগুলো প্রশ্ন আছে সেগুলো সমাধান করে নেবে। সমাধান করার সময় এখানকার এই নিয়মগুলোর মধ্যে যে নিয়মটা অ্যাপ্লাই করা যাবে সেটা করতে হবে, ঠিক আছে। এবারে আমরা করব হচ্ছে 3 নম্বর। এখানে যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে যে √31 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে এই বর্গক্ষেত্রটা অঙ্কন করার জন্য আমরা কি করব, এখানে √31কে ভেঙে নেব। 31কে তো ভাঙানো যায় না, তাহলে এর আগেরটাতে নিয়ম কি শিখলাম, যাকে ভাঙানো যাবে না তাকে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে 5 × 6 = 30 হবে। 1 নামলো, দশমিকের জন্য 0, 5 দুগুণে কত 10। তার মানে একটা মাপ পেলাম কত 5 সেন্টিমিটার, আর একটা হচ্ছে কত 6.2 সেন্টিমিটার। তাহলে কি করব, স্কেলের সাহায্যে একটা 5 সেন্টিমিটার আর একটা 6.2 সেন্টিমিটার দাগ কেটে নেব। তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর একটা দাগ কাটতে হবে, সেটা হচ্ছে 6.2 সেন্টিমিটার। তাহলে দুটো দাগ আমরা কেটে নেব, একটা 5 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6.2 সেন্টিমিটার। সেম একই নিয়ম, প্রথমের অংশটুকু একই নিয়মে হবে। আমরা কি করব, এখানে একটা লম্বা করে দাগ কেটে নেব। তারপরে প্রথমে 6.2 সেন্টিমিটার দাগটা দৈর্ঘ্য নিয়ে কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে 5 সেন্টিমিটার এর দৈর্ঘ্য নিয়ে এখানে বসিয়ে কেটে নিচ্ছি। তাহলে এই বিন্দুটাকে আমি এ বিন্দু দিলাম, এটাকে হচ্ছে বি বিন্দু, এটাকে সি বিন্দু। এবারে কি করব, বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। প্রত্যেকটার প্রথমের অংশটুকু কিন্তু সেম। তাহলে 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য বৃত্তচাপ অঙ্কন করলাম, তাকে এরকমভাবে কেটে নিচ্ছি। তাহলে আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা আমাদের কি হলো, কমপ্লিট হলো। নব্বই ডিগ্রি কোণ অঙ্কন কমপ্লিট। এবারে কি করব, এসিকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এসিকে সমদ্বিখণ্ডিত করার জন্য অর্ধেকের বেশি একটা যে কোনো মাপ নিয়ে একবার উপরে আর একবার নিচে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। সিতে বসিয়ে সেই বৃত্তচাপগুলোকে কেটে নিচ্ছি আমি। তাহলে এই বৃত্তচাপ দুটোকে একটু এতে বসিয়ে বাড়িয়ে নিই। তাহলে আমরা এখানে দুটো বিন্দু পেলাম, একটা বিন্দু হচ্ছে এখানে, আর একটা বিন্দু হচ্ছে, ভালো করে খেয়াল করে যদি দেখি তাহলে এই যে এখানে। এই বিন্দু দুটোকে স্কেলের সাহায্যে একটু জুড়ে নেব। এই মাপগুলো একটু বড় করে নিয়ে করলে কী হয়, দূরে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার মাপটা একটু ছোট হয়ে গেল, তোমরা করার সময় কী করবে, এটাকে একটু বড় মাপ নিয়ে করবে, তাহলে কাটাকুটিগুলো উপরে হবে, ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল। এই সমদ্বিখণ্ডকটা এসিকে এই যে এই বিন্দুটাতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুতে এবার আমরা কম্পাস বসাবো। এখানে কম্পাস বসিয়ে এ থেকে সি পর্যন্ত একটা অর্ধবৃত্ত এঁকে নিচ্ছি। তাহলে অর্ধবৃত্ত হয়ে গেল। বি বিন্দুতে লম্ব অঙ্কন করা দাগটা সেই অর্ধবৃত্তকে একটা ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমাকে বলেছে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে, তার জন্য কি করব, বিডি এর মাপ নিব। বিডি এর যে মাপটা নিলাম সেটা নিয়ে বিতে বসিয়ে কেটে নিলাম, আর একবার ডিতে বসিয়ে কেটে নিলাম। বিতে বসিয়ে যেখানে কাটলাম সেই বিন্দুটাতে বসাবো, এই যে এখানে, এখানে বসিয়ে উপরের বৃত্তচাপটাকে কেটে নেব। তাহলে আমাদের এখানে একটা বিন্দু পাওয়া গেল আর এখানে একটা বিন্দু পাওয়া গেল। এই বিন্দু দুটোকে কী করব, স্কেল দিয়ে যোগ করে নেব। আর উপরের এই বিন্দু দুটোকে স্কেল দিয়ে
যোগ করে দেব। তাহলে আমাদের এই বিন্দুটা কিন্তু সি, আর এই যে নতুন পরে যে বিন্দুটা পেলাম তার নাম দিয়ে দিলাম হচ্ছে ই, আর উপরের যে বিন্দুটা তার নাম দিয়ে দিলাম এফ। তাহলে আমাদের বিডি এফই হলো √31 সেমি বাহু বিশিষ্ট নিম্নেয় বর্গক্ষেত্র। তাহলে আমাকে একটা √31 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে বলেছিল, সেই বর্গক্ষেত্রটা আমরা এঁকে নিলাম। এটাই হচ্ছে সেই নিয়ম। 3 দাগের প্রশ্নতে যে অঙ্কগুলো আছে, যে সম্পাদ্যগুলো আছে, তোমরা এই নিয়মে সমস্ত সম্পাদ্যগুলো করে নেবে। এবারে আমরা করব 4 দাগে যে প্রশ্ন আছে সেটা কিভাবে করতে হয়। 4 দাগের যে প্রশ্ন সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন থাকবে, দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, বলবে এত সেমি বাহু বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করো, সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে যে মাপ দুটো দিয়েছে সেই মাপ দুটো আমরা টেনে নিই। একটা 8 সেমি আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। দুটো দাগ কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটার আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এবারে কি করব, একটা লম্বা করে 8 সেন্টিমিটার দাগ কেটে নিচ্ছি। খাতার একটু নিচের দিকে করব, কারণ ছবিটা আস্তে আস্তে কী হবে, এইভাবে গিয়ে উপরের দিকে হবে, সেই জন্য একটু নিচের দিকে করলাম। আয়তক্ষেত্র আঁকার জন্য সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে এখানে একটা সবার প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। আয়তক্ষেত্র অঙ্কন করা মানেই প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে শুরু করতে হবে। তাহলে এখানে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল। এবারে যে মাপ দুটো দিয়েছে আমাদের, একটা 8 সেমি আর একটা 6 সেমি, এই মাপ দুটোর দৈর্ঘ্য নিয়ে কেটে নেব। তাহলে প্রথমে একটা 8 সেমি মাপ নিয়ে এখানে বসিয়ে 8 সেমি কেটে নিলাম। তারপরেরটা হচ্ছে 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার আমরা এখানে বসিয়ে উপরের দিকে কাটবো। যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এখানকার এটাও 6 সেন্টিমিটার হবে, আবার এখান থেকে এই বাহুটাও 6 সেন্টিমিটার হবে। তাহলে এখানে কি করব, এবার আমরা 8 সেন্টিমিটারের যে দাগটা সেটা আবার উপরের দিকে কেটে নেব, এই যে এই বাহুটাকে কেটে নেব। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, নিচের বাহুটা 8 সেন্টিমিটার, সেম উপরের এই বাহুটা 8 সেন্টিমিটার, এই বাহুটা 6 সেন্টিমিটার, সেম এই বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এইভাবে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্যকে সমান করে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিতে হবে। তারপরে এই আয়তক্ষেত্রের এই বাহুগুলোকে আমরা যোগ করব, কিন্তু যোগ করে এই বাহু দুটোগুলোকে একটু কী করব, বাড়িয়ে রাখবো, উপরের দিকে বাড়িয়ে দিলাম। এই বাহুটাকেও কী করব, একটু যোগ করে ডান দিকে বাড়িয়ে দিলাম। তাহলে এর একটু নাম দিয়ে দিচ্ছি, এই বিন্দুটা হচ্ছে এ, এটা বি, এই বিন্দুটা সি, এটা হচ্ছে ডি। তাহলে এ থেকে ডি পর্যন্ত হচ্ছে কত, 8 সেন্টিমিটার। আমি আবার কি করব, ডি থেকে 6 সেন্টিমিটারের দাগ নিয়ে কেটে নেব। তাহলে একটা 6 সেন্টিমিটার মাপ নিয়ে নিলাম, মাপ নিয়ে ডিতে বসিয়ে এই ডান দিকের এই অংশটাকে কেটে নিলাম। কেটে নিয়ে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম হচ্ছে কি ই। এবার আমরা কি করব, এই ডিই অংশটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে অর্ধেকের বেশি মাপ নিয়ে কি করব, একবার উপরে আর একবার নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আর একবার ইতে বসাবো, দিয়ে এই বৃত্তচাপ দুটোকে কেটে নিব। তাহলে এখানে কাটলাম। তাহলে এই যে বিন্দু দুটো পাওয়া গেল, এই বিন্দু দুটোকে স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এই বিন্দু দুটোকে যোগ করে নেব। যোগ করে এই যে এ ই রেখাংশ, এখানে কি করলাম, একটা বিন্দু পেলাম, এই বিন্দুতে কম্পাসটাকে বসাবো, বসিয়ে এ এবং ই পর্যন্ত মেপে নেব। তাহলে এই বিন্দুটাতে কম্পাস বসিয়ে এ এবং ই পর্যন্ত মেপে নেব। সমান সমান হয়েছে, তাহলে এ থেকে ই পর্যন্ত একটা অর্ধবৃত্ত টানব। তাহলে অর্ধবৃত্ত আমাদের আঁকা হয়ে গেল।
তবে আয়তক্ষেত্রের যে বাহুটা ডান দিকে ছিল সেই বাহুটাকে যে বের করে রেখেছিলাম, সেই বাহুটা অর্ধবৃত্তকে দেখো টাচ করেনি। তাহলে সেই অর্ধবৃত্তকে টাচ করা পর্যন্ত আমরা এটাকে বাড়িয়ে নিব। তাহলে একদম এই বাহুটাকে কি করব, উপরের দিকে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে এখানে যে বিন্দুটা বৃত্তের উপরে, সেই একটা বিন্দু পেলাম। এই বিন্দুটার নাম দিয়ে দিব হচ্ছে আমরা কি, এফ। ঠিক আছে, এবার ডিএফ এর মাপ নিব। ডি থেকে শুরু করে ডিএফ এর মাপ নিব। ডিএফ এর মাপ নিয়ে ডান দিকে কাটবো ডিতে বসিয়ে, আর এফে বসিয়ে ডান দিকে কাটবো। আবার ই যে বিন্দুটা পেলাম, ই না, ই এর পাশে যে বিন্দুটা পেলাম, সেই বিন্দুতে কম্পাস বসিয়ে উপরের দাগটাকে কেটে নিলাম। তাহলে এই বিন্দুগুলোকে এবার আমরা যোগ করব। তাহলে এই বিন্দুটার সাথে উপরের বিন্দুটা যোগ করলাম, আর এফের সাথে এই নতুন বিন্দুটাকে যোগ করে দেব। তাহলে এই বিন্দুটা হলো আমাদের কি, এফ জি, আর এটা হচ্ছে আমাদের এইচ। ই বিন্দু কোনটা, ই বিন্দু হচ্ছে এটা। তাহলে আমাদের এবিসিডি হচ্ছে, এবিসিডি হলো একটি আয়তক্ষেত্র, মানে এটা হচ্ছে আমাদের প্রদত্ত আয়তক্ষেত্র, যার দুটি সংলগ্ন বাহু 8 সেমি ও 6 সেমি। এবিসিডি আয়তক্ষেত্রের, মানে এবিসিডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হলো কোনটা, ডিএফজিএইচ। ডিএফজিএইচ এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে আজকের ভিডিওতে আমরা মধ্য সমানুপাতি নির্ণয়ের 4টে প্রশ্ন 4 রকম টাইপের করলাম। প্রত্যেকটা টাইপের প্রশ্ন কিভাবে করতে হবে নিয়মগুলো শিখে নিয়ে এই টাইপের যত অঙ্ক হয়, যত সম্পাদ্য হয়, তোমরা নিজেরা চেষ্টা করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।